তাতে আমার ধারণা ছিল যে না আমার মেয়ে আর বেঁচে নেই, এটা নিয়ে আমার আর কোনো ডাউট ছিল না তখন। না 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 না, বান ইউনিটের সামনে যখন আমি কোনো খোঁজ পাচ্ছি না তখন আমি মিডিয়া সহযোগিতা চাচ্ছি যে আমার আপনারা সহযোগিতা করেন, আমার মেয়ে জীবিত হোক আর মৃত্যু হোক আমার মেয়েকে আপনারা খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন। শেষ স্মৃতিচারণ আমার আসলে ওই আগের রাত্রেবেলায় আমার সাথে শুইছে, আমার সাথে আমার গালে চুমা দিচ্ছে, এছাড়া আমার কাছে আর শেষ স্মৃতি আমার এখন আর কিছু নাই। যেহেতু সকালবেলা আমি তার সাথে কথা বলতে পারি নাই, চলে গেছি, এর ছাড়া আর আমার কাছে কোনো স্মৃতি আর নাই। আমার সাথে তার কথা হয়েছিল ঘটনার আগের রাত্রে, আমার সাথেই শয়, একই রুমে আমরা শুই। আগের রাত্রে আমার সাথে কথা হয়েছে, আমাকে জিজ্ঞেস করছে তুমি আব্বু কবে আসবা, কবে যাবা। আমি বলছি তো আমি তো কালকে সকালেই যাব, তুমি আসবা কবে। আমি বলছি আমি তো আম্মু আসবো বৃহস্পতিবারে। আচ্ছা ঠিক আছে আইসো। ওই দিন রাত্রেবেলা আমার সাথে লুডো খেলা শেষ করে শুইছি, আমার গালে চুমাও দিছে, আমার মেয়ে আমার গালে চুমাও দিছে। লুডো খেলছি আমরা, খেলে তারপরে ওরে শুইছে। সকালবেলা আর আমি ওর সাথে কোনো কথা বলতে পারিনি। ও ঘুমাইয়াছিল, ওর ক্লাস 7:30 থেকে, আমি চলে গেছি 6টা বাজে। এই জন্য ওরা ডাক দিয়ে আর ওর ঘুম থেকে ওর আমি উঠাই নাই। ও ঘুম থেকে উঠে বলে ওর আম্মুরে জিজ্ঞেস করছে যে আম্মু আব্বু কি চলে গেছে, কয় হ্যাঁ চলে গেছে, কয় আচ্ছা ঠিক আছে। আমার সাথে ওর সকালবেলার কোনো কথা হয় নাই। না 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 না, বান ইউনিটের সামনে যখন আমি কোনো খোঁজ পাচ্ছি না তখন আমি মিডিয়া সহযোগিতা চাচ্ছি যে আমার আপনারা সহযোগিতা করেন, আমার মেয়ে জীবিত হোক আর মৃত্যু হোক আমার মেয়েকে আপনারা খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন। এজন্য আমি সবার কাছে সহযোগিতা চেয়েছিলাম যে আমার মেয়েটাকে সবাই খুঁজে দিক, বের করে দিক, জীবিত অথবা মৃত। আমি তো আমার যে মন ছিল যে না আমার মেয়ে আসলে নাই, যে বিমান দুর্ঘটনা হয়েছে এবং যেই ক্লাসটাতে হয়েছে পাশের ক্লাসটা 2টা ক্লাসের ইয়েতে আমার মেয়ে আছে, তাতে আমার ধারণা ছিল যে না আমার মেয়ে আর বেঁচে নেই, এটা নিয়ে আমার আর কোনো ডাউট ছিল না তখন যে আমার মেয়ে এখন আর নেই, এটা নিয়ে আমার আর কোনো সন্দেহ ছিল না।